শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকের ব্লগটি একেবারে সকাল 6:30 থেকে শুরু করেছি। তো সবার প্রথমে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ওই যে রাতের বাসি বাসনগুলো বাইরে বের করে রাখলাম কুয়োর পাড়ে। তারপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে দুয়োর ঘরে মারুলি দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই রকম গোল গোল করে যেগুলো দেওয়া থাকে আমরা তো মারুলি বলি, তোমরা কে কী বলো সেটা অবশ্যই আমাকে বলো তো। তো ওইদিকে মারুলি দিয়ে একেবারে ঝটপট করে চলে এসেছি উঠান ঝাঁট দিতে। সবার প্রথমে আমি এই পাশটা ঝাঁট দিয়ে দিই, তারপরে কিন্তু ঘরের পেছনটা ঝাঁট দিই, তারপরে এই যে সামনে সোজাসুজি উঠানটা ওইটা ঝাঁট দিই। একসাথে সমস্ত উঠানটা ঝাঁট দিতে গেলে কেমন যেন তালগোল পাকিয়ে যায়, তাই একে একে একটু একটু করে ভাগ করে ঝাঁট দিয়ে দিই। ওই দিক দিয়ে আমার তো ঝাঁটাটা ধুয়ে নিলাম ভালো করে, তারপরে ঝাঁটাটা একেবারে ঝাঁটার জায়গা মতো রেখে দিয়েছি। আজকে একেবারে তড়িঘড়ি করে এদিকে সোজা চলে এসেছি কালকেকার রাতে বাসি বাসনগুলো মাজা ধোয়া করতে। তো এইদিকে আর কি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। কেন জানো তো, সকাল সকাল উঠেছি, তবে কি বলতো, কাজ যদি ধীরে সুস্থে সারি না তবে বেলা অনেক হয়ে যায়, তাই ঝটপট করে আজ ভেবেছি একেবারে সকাল থেকে কোমর বেঁধে কাজকর্মগুলো করে নেবো। তো সংসারে অনেক কাজ, তার উপরে একার সংসার হতে পারে আমার শ্বশুর শাশুড়ি আছেন, তবে ওনারা কিছুই করতে পারেন না, তাতে করে আমার কিন্তু একাই সংসারের সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়। তাই জানো তো ঝটপট করে এই বাসন মাজা উঠান ঝাঁট দেওয়া এগুলো একটু তাড়াতাড়ি করে করে নিই। কেন জানো তো, একটু বেলা হয়ে গেলে না ওই দিক দিয়ে আবার চাটা বসাতেও অনেকটাই লেট হয়ে যায়, সেই কারণে। এদিক দিয়ে আবার সুন্দর করে বাসনগুলো মাজা হয়ে গেছে, এরপরে কুয়োর থেকে জলগুলো তুলে নিচ্ছি। জানো তো, এই কুয়োর থেকে জল তুলে কাজ করতে সেই ভাল লাগে, কেন বলো তো? কারণ কি বলো তো, কুয়োর জল না ভীষণ গরম হয়। মানে কি বলো তো, ওই যে প্রাকৃতির সাথে যুক্ত আছে না, ধরো পাতাল থেকে উঠছে, তো সেই কারণে এই জল আবার দেখবে পাম্প করা কলগুলো আছে, সেই কলের জলের যে গরম তাপমাত্রাটা থাকে সেরকম হয়। আর জানো তো, কুয়োর এই ঢাকনাটা খুললে পরে না প্রত্যেক দিন কি সুন্দর করে দেখি ধোঁয়া ওঠে। জানো তো, আমার মনে হয় যে আমাদের এই গ্রামের গৃহবধূদের কাছে এই সমস্ত জিনিসগুলো একটা আলাদা শান্তি। এগুলো কিন্তু অন্যান্য কেউ বুঝবে না। কেন বলো তো, যাদের বাড়িতে পাম্পের জলে সমস্ত কিছু কাজকর্ম হয় তাদের দেখবে সকালবেলা ট্যাঙ্কির জল যেন হাতই দেওয়া যায় না, ভীষণ গরম হয়। সেই কারণে আমার মনে হয় যে এই প্রাকৃতির সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোতে কাজ করে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। ওদিক দিয়ে জল তুলে নিলাম 1 গামলা, আর এদিক দিয়ে বাসনগুলো ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। জানো তো, আমার এই একার সংসারে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি এইভাবেই, নিজের সংসারে কাজকর্ম দিয়ে। দেখবে যত কাজ করবে তত নিজের মানসিকতা এবং নিজের শরীরও পজিটিভভাবে থাকবে। জানো তো, তার জন্যই যত পারি কাজ খুঁজে খুঁজে করার চেষ্টা করি। এই দেখো, এই আলুগুলো না কালকে ডোডোর পাপা বাজার থেকে কিনে এনেছে, নতুন আলু। দেখবে নতুন নতুন জিনিস খেতে ভীষণই ভাল লাগে, তবে কি বলো তো, এই যে এই নতুন আলুর মধ্যে অনেক বালি কাদা থাকে, তারপরে দেখবে এই নতুন আলুর খোসাগুলো কেমন যেন আধখাপচাভাবে ওঠে। সেই জন্য আমি কি করলাম জানো তো, প্রথমে আলুগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার ফলে আলুগুলো থেকে নোংরা যা ছিল কাদামাটি ধুয়ে চলে গেছে। তারপরে এই যে বাসন মাজি আমাদের হলো আলুর বস্তাগুলো থাকে না, সেগুলো কেটে বাসন মাজি, তো সেটা দিয়ে একটু ঘষলাম, দেখছি হচ্ছে না ঠিক মতন। তো তারপর কি করলাম, নিজেই হাতে করে একটা একটা আলু একেবারে ডলে ডলে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই আলুগুলোকে পরিষ্কার করার পর একটু রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেবো, না হলে আলুগুলো যেন পচন ধরবে, সেই কারণে। আলুগুলো ওই দিক দিয়ে মেলে রেখে দিলাম জায়গা মতন করে। তারপরে এইদিকে সোজা চলে এসেছি ছুটে কালকেকার যে সমস্ত জামাগুলো আধ শুকনো ছিল
এই ঘরের বারান্দার মধ্যে মেলা ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলো একেবারে নেব, নিয়ে কিন্তু রোদ্দুরে দেবো। আজকে সকালে বেশ রোদ্দুরটা উঠেছে, মানে সকাল থেকে খুবই শীত ছিল, তবে ওই 8টা সাড়ে 8টার দিকে সূর্যি মামা দেখা পেয়েছি। মনটা যেন একটা আলাদাই শান্তি পেল। কেন জানো তো, আমাদের গ্রামের বাড়ির শীতটা একটু বেশি, তবে যদি রোদ্দুরটা ওঠে শীতটা কিন্তু অনেকটাই কমে যায়। আর দেখো কত জামা কাপড়, বাড়ির 5টা মেম্বারের সমস্ত জামা কাপড়গুলো ছিল। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, এদিকে না রেড মাঙ্কি এসছে। কোথা থেকে এসছে কেউ জানে না, তবে আমাদেরই এক ভাইপো বলছে রেড মাঙ্কি এসছে। তো ছুটে আসাতে সবাই যখন ভিড় করে দৌড়েছে, তখন কিন্তু রেড মাঙ্কিটা ছুটে চলে গেল। জানো তো, মাঙ্কিটাকে না একটা কুকুর তাড়া করছিল, সেই জন্য ও আরও ভয়ে চলে গেল। আর এই দেখো এদিক দিয়ে সর্ষে পাতা বাটা করছি। আমাদের শীতকালে সর্ষে পাতা বাটাটা খুব ভাইরাল খাবার আমাদের গ্রামের বাড়ির সকলের। কেন জানো তো, সবাই সর্ষে ফুল বা সর্ষে কিছু নিতে চায় না, সবাই বলে শুধু আমাকে দুটো সর্ষে পাতা দিলেই হবে, মানে সর্ষে ক্ষেত থেকে জমিওয়ালার কাছ থেকে চায় আর কি। তো উনি বলে ঠিক আছে, একটা একটা করে নিও, পুরো গাছটা নষ্ট করো না। এটা তো স্বাভাবিক বলো, আমার হলে আমিও বলতাম। তো আমার শ্বশুর মশাই ওখান থেকে কিছুটা সর্ষে পাতা নিয়ে এসছে। পাতাগুলোকে প্রথমে কুচি কুচি করে নিয়েছি, তারপরে কিন্তু শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাকে কাঁচা লঙ্কা চিরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর 2-3 বার বাটা দিলাম, তারপরে কিন্তু রেডি হয়ে গেল সর্ষে পাতা বাটা। ভীষণ টেস্টি হয় খেতে, জানো, যেমনি হেলদি তেমনি টেস্টি। আর এই দেখো এদিক দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি, একটা রেসিপি বানাবো। আর এই যে এদিক দিয়ে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে আলু আর ফুলকপি কুচি করে ফুলকপির চচ্চড়ি বানালাম। এই ফুলকপির চচ্চড়িটা খেতে ভীষণ ভাল লাগে, জানো, শীতকালে বেশ সুন্দর লাগে। আর এর সাথে যদি থাকতো একটু মটরশুঁটি তাহলে আরও জমে যেত, তবে মটরশুঁটি ছিল না, শুধু ধনেপাতা দিয়েই করলাম। এদিক দিয়ে উনুন বেশ গনগনিয়ে জ্বলে উঠেছে। মাটির উনুনে রান্না করার একটা যেন আলাদাই শান্তি। একেবারে সকাল থেকে উনুন জ্বালিয়ে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে বললাম না একটা রেসিপি বানাবো। আমাদের বাড়িতে আজকে ছালখোলা ট্যাংরা মাছ নিয়েছে, কেউ বলে রিটে মাছ, কেউ বলে ছালখোলা ট্যাংরা। আচ্ছা, তোমরা এই মাছটাকে কে কী নামে চেনো অবশ্যই বলো তো। তো এই মাছটা নিয়েছে, নেওয়ার পর জানো তো মাছটা যেমন ছালখোলা নাম, তেমনি যেন মাছটা দেখতে কেমন লাগে, ছালগুলো ওঠা ওঠা। তাই আমি শ্বশুরমশাইকে বললাম আমি হাত দেবো না, আপনি কিন্তু একটু বেছে দেন। উনি অবশ্য দেয়, এই মাছটা অন্তত উনি কেটে কুটে দেয়। তো উনি কেটে কুটে দিল, আর এদিক দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এই মাছটা না ভাজতে গেলে প্রচুর ফোটে, তবে মাছটা যখন আমি নুন হলুদ দিয়ে মাখিয়েছি তখন কিন্তু অনেকটা পরিমাপে তেল দিয়ে দিয়েছি। এতে করে আজকে দেখলাম যে এই টিপসটা কাজে লাগানোতে মাছটা ফুটলো না। বেশ ভালো টিপস। তো এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু মাছটা ভেজে তোলা হয়ে গেছে, মাছের মশলা কষিয়ে নিলাম পুরো চিকেনের মতো। পেঁয়াজ কুচি করে আদা রসুন জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এদিক দিয়ে মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিছুক্ষণ মতো মাছটাকে ফুটতে দেবো। এই মাছটা পুরো ঘন্টর মতো করব, মানে পুরো ভেঙে চুড়ে একেবারে একটা তরকারি করব। এটার নামই হলো ভাঙাচোরা ঘন্ট রিটা মাছের। তো এই মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে, জানো, আমি বিয়ের আগে কখনোই খাইনি, তবে শ্বশুরবাড়ি এসে অনেক কিছু নতুনত্ব খাবার ট্রাই করেছি এবং খেয়েওছি। তবে এই মাছটা কিন্তু খুব একটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তো এদিকে মাছটা আমার মোটামুটি হয়ে এসছে, আর ডোডোর পাপাকে ডাকলাম একটু টেস্ট করানোর জন্য, কেন জানো তো, ঝাল টাল একদম ঠিকঠাক আছে কিনা জানার জন্য। তো আমাকে বলছে একদম পারফেক্ট, তুমি নামিয়ে নাও। তো মাছটা নামানোর মুখে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়েছি, এতে করে টেস্টটা অনেকটাই সুন্দর এসছে। জানো তো এখন এই মাছের এই রান্নাটা খেতে এত পছন্দ হয় কি বলবো আমার। তো ওইদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হলো। এক ফাঁকে গেলাম আমার সোনা বাবা ডোডোকে স্নান করাতে। ওকে স্নান করিয়ে ঘরে টিভি চালিয়ে বসিয়ে এসেছি। এরপরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে ল্যাপা পোছা করতে। আর ওকে টিভি না চালিয়ে দিলে জানো তো ও না ভীষণ দুষ্টুমি করবে, আবারও নোংরাগুলো ঘেঁটে নেবে। সেই জন্য আমি জানো তো শীতকাল বলে বা গ্রীষ্মকালই ওকে স্নানের পর আর বেরোতে দিই না। স্নানের আগে তুই যত যা করবি করে নে, আমি মানবো, তবে স্নানের পর আমি কিচ্ছু করতে দেবো না। সেই জন্য ওকে সবসময় আমি স্নানের পর ঘরে রাখারই চেষ্টা করি।
লেপতে লেপতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। এক দিদিভাই আমায় কমেন্ট করেছেন, খুব ঠান্ডা পড়েছে, একটু সাবধানে থাকবে, ছোট বাচ্চা আছে তো। হ্যাঁ দিদিভাই, সত্যি বলতে সেটাই, সাবধানে থাকার চেষ্টা করি। কেন বলো তো, ছোট বাচ্চা আছে, আমার যেহেতু কিছু হবে, মানে ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে, তাই যেন তো নিজেও একটু সাবধানে চলার চেষ্টা করি। তো দিদিভাই সত্যি কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যি আমাকে ভীষণ ভালো লাগে। আমার দিদি বোন হিসাবে আমাকে যে এই সুন্দর কমেন্ট করো, এগুলো পড়তে সত্যি ভীষণ পছন্দ হয়। এইদিকে ডোডোকে খাইয়ে টিভি আবারও চলছে, ওকে বসিয়ে রেখেছি, এবার আমি খেয়ে নিচ্ছি। আজকে একদমই নর্মাল খাবার খাচ্ছি দুপুরে, সর্ষে পাতা বাটা, তার সাথে ওই যে ছালখোলা ট্যাংরা মাছের একেবারে ভাঙাচোরা ঘন্ট তরকারি, এই দিয়ে আজ খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ভীষণ ভাল লেগেছে জানো এই রান্নাটি। এদিক দিয়ে আবার দুপুর গড়িয়ে বিকেল, তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো যা আছে বাইরে ওইগুলো তুলে নিই। একবার যেন দুপুরবেলা তুলে রেখেছি স্নানের আগে, সেগুলো কালকেকারগুলো। এরপরে এই আজকে স্নানের ভিজে জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম জায়গা মতো করে। আর এই যে আমার বরের শখের গাছ, সেগুলোই আমি এখন জল দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই গাছগুলো শুধু ওরই পছন্দের না, আমারও ভীষণ পছন্দের গাছগুলো। এই জায়গাটায় যখন মন খারাপ থাকে এসে দাঁড়িয়ে দেখি ফুলগুলো বাড়লো না কমলো, কোন গাছটার কতটা গ্রোথ হলো, তখন এত শান্তি লাগে কি বলবো। তখন মনে হয় সারা দিন যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম কতই না ভালো হতো। তো সত্যি বলতে প্রকৃতি আমাদের যেন তো আসল মন ভালো করার ঔষধ। তো এই দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর করে ফুটে গেছে না। ডোডোর পাপা অনেক গাঁদা ফুলও এনে লাগিয়েছে জানো, তার সাথে প্রচুর ফুল এনেছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও বিভিন্ন নামের ফুল গাছ। তো এই গাছগুলো ও আবার কি করেছে, পাটকাঠি দিয়ে বেঁধে বেঁধে রেখেছে। ক্যামেরার ওপাশে এক ভাইজি আছে, ওর সাথে গল্প করতে করতে আরও গাছগুলো জল দিচ্ছিলাম। তবে আমার সব থেকে পছন্দ এই সাদা সাদা ফুলগুলো। এই দেখো এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তবে এই ফুলগুলো গাছও লাগিয়েছে, এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে জানো। তো এই দেখো গাঁদা গাছও লাগিয়েছে, তবে গাঁদা ফুলের থেকে আমার এই সমস্ত ফুলগুলো বেশি পছন্দের। এদিকে আমার মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু বেশ গ্রোথ হচ্ছে। তো আমাদের বাড়ির সকলেই যখনই সময় পায় এই গাছগুলোর সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই ফুলগুলোও কিন্তু ফুটছে সাদা কালারের, ভীষণ ভাল লাগে এই ফুলগুলো দেখতে। আর সাদা রং তো শান্তির প্রতীক। তো এই দেখো এইদিকে আমি আমার ভালোবাসার চিহ্নটাও দেখিয়ে দিলাম। এই দেখো এইদিকে আমার শ্বশুরমশাই লঙ্কা গাছের চাষ করেছে, বেশ সুন্দর করে লঙ্কা গাছগুলো উঠছে। আজকে যেন সময় বের করে এরকম করে পাটকাঠির মধ্যে গোবর দিয়ে রেখেছিলাম মুঠো করে। তো ওইদিকে দেখছি বেশ শুকোচ্ছে, আর এইদিকে আগেকার যে সমস্ত পাটকাঠিগুলো দিয়েছিলাম মুঠো করে গোবর দিয়ে, সেগুলো মোটামুটি শুকিয়েছে। এদিক দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, কালকে এগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করব। আর এই দেখো ডোডো সোনা আমার কোলে উঠে বসে আছে, ওরা আবদার মায়ের কোলে উঠবে আর মা কাজ করবে ছোট্টবেলার মতো। তো যখন আবদার করলো, ছেলের আবদার তো ফেলতে পারি না, তাই ওকে কোলে নিয়ে নিয়ে এগুলো ঠিকঠাক করে রাখছিলাম। জানো তো ওকে কোলে নিয়ে কাজ করতে আমারও ভীষণ ভালো লাগে, তবে কি বলতো একটু কষ্ট হয়। ও খুব হাসছে দেখেছো, ওর এই হাসিটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। ওর হাসি দেখলে আমার শত মন খারাপ দুঃখ কষ্ট ভুলে যায় জানো। তোমাদেরও কি এরকম হয়? দেখো আমাদের গ্রামের ভিউ। তো বন্ধুরা চলো গ্রামের ভিউটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।